আজকে আমরা আমাদের কোর্সের 28তম দিনের আলোচনাটা স্টার্ট করছি। বেসিক্যালি আজকে আমরা যেটা দেখব যে ক্যাটাগরি লাস্ট পর্যন্ত সেভ হয়েছে। আজকে আমরা ক্যাটাগরিটা ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করা, অ্যাডমিন প্যানেলে ডিসপ্লে করা, পাবলিশ আনপাবলিশ করতে শেখা, ডিলিট করতে পারা এবং সর্বশেষ যেটা অ্যাটেম্প করব এডিট। যদি এটা আজকে নাও পারি নেক্সট ক্লাসে আমরা এডিটের কাজটা শিখে নিব। তো আমরা যেভাবে শুরু করেছিলাম মূলত একটা টেমপ্লেট দিয়ে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে মাস্টারিং করার মাধ্যমে, যেটাকে আমরা স্পাইসিয়াস টেমপ্লেট বলছিলাম, আর স্পাইসিয়াস টেমপ্লেটে ওটাকে আমরা সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করেছিলাম। অ্যাডমিন প্যানেলে আমরা একটা টেমপ্লেট নিয়ে কাজ শুরু করেছি, আর অ্যাডমিন টেমপ্লেটটা আমরা ইউজ করেছিলাম বুটস্ট্র্যাপ ম্যাট্রো ড্যাশবোর্ড। সো ম্যাট্রো ড্যাশবোর্ডেও আমাদের দখল তৈরি হয়েছে এবং আমরা ম্যাট্রো ড্যাশবোর্ডেও কিন্তু আনতে পেরেছি আমাদের ডিজাইনটা এবং এখানে মাস্টারিংও করেছি। এখন আমাদের বেসিক্যালি যেখানে কাজ করতে হবে সেখানে হচ্ছে আমি গুগল ক্রোম ব্রাউজারটা একটু ইউজ করি বেটার পারফরমেন্সের জন্য। মোজিলা উপর আর কি বলতে পারেন। অ্যাডমিনে আমরা লগইনের জন্য যেটা বানিয়েছিলাম লগইন, আমরা লাস্ট ডেতে ডেটাবেসে ক্যাটাগরি সেভ করতে পেরেছিলাম, মনে আছে কিনা? এবং সেই সেভ করা ক্যাটাগরি যেগুলো আছে, সেই সেভ করা ক্যাটাগরিগুলোকে আজকে আমরা শুরুতেই এই দিকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা ড্রপ ডাউন নিয়ে মাথা ঘামাবো না, আমরা ড্রপ ডাউন গুলোকে মুছে দিব। ঠিক আছে, এবং এখানে আমাদের ডাইনামিক যে ক্যাটাগরি গুলো আছে সেগুলোকে নিয়ে আসার চেষ্টা করব। সো আমরা আমাদের যে প্রজেক্টটা আছে ডিবিসিএসসিআই ব্যাস কোনটা 18 ডিবিসিআই ব্যাচ 18 ই কমার্স, এখানে আমাদের অ্যাডমিন এবং ক্যাটাগরি আছে এবং আমরা বেশ কিছু ক্যাটাগরি অলরেডি অ্যাড করেছি। বেশ কিছু ক্যাটাগরি আমরা অ্যাড করেছি, বাংলাদেশ, বিনোদন, মতামত, মোবাইল। যদি এগুলো আমাদের ই কমার্সের ক্যাটাগরি না, এটা নিউজ পেপারের ক্যাটাগরি, বাট পরবর্তীতে আমরা চাইলে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, আমরা শিখছি। জাস্ট রাফলি লাস্ট ডেতে আমরা সেগুলো অ্যাড করতে শিখেছিলাম এবং একটা মেসেজ দিতে শিখেছিলাম যে সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি। তো আমরা যদি আবার আরেকটা নতুন করে কোনো মোবাইল দেই, কোন একটা ক্যাটাগরি দেই, যে মনে করেন আমি একটা ক্যাটাগরির নাম লিখছি ল্যাপটপ, একটা পাবলিশ ক্যাটাগরি হিসেবে আমি সেভ করছি, এটা সেভও হয়েছে। ঠিক আছে, এবং আমরা যদি ডেটাবেসে যাই তাহলে টেবিল থেকে দেখতে পাবো যে আমাদের ওই ক্যাটাগরিটা এসেছে। যেটাকে আমরা বলছি পাবলিশ সেটা 1, আর যেটাকে আনপাবলিশ ধরা হচ্ছে সেটা 0 এসে সেভ হচ্ছে।
ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা এই মেনুতে ডেটাবেস থেকে ডাটাগুলো তুলে ডিসপ্লে করব। কোনগুলো? ক্যাটাগরিগুলো। আমার একটা ক্যাটাগরিতে নাম্বার অফ প্রোডাক্ট থাকতে পারে, এটা বেসিক্যালি সাব ক্যাটাগরি। সো আমরা সাব ক্যাটাগরি নিয়ে মূলত কনসার্ন না। তো ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের মাস্টার পেজে। আমাদের কি ফ্রন্ট এন্ডে একটা মাস্টার পেজ আছে না? অ্যাপ্লিকেশনের মধ্যে ভিউ এর মধ্যে সবাই একটু খেয়াল করেন, master.php, এটা মেইন পেজ। আমাদের মেনুটা কিন্তু master.php এর মধ্যে আছে। আমাদের যে মেনুটা, এই মেনুটা কিন্তু master.php এর মধ্যে আছে। তো মাস্টার পিএসপি এর কোথাও এক জায়গায় একটু খেয়াল করি, যদি পিজ্জা এই কথাটা আছে, সো এটাকে আমরা একটু সার্চ করে বের করি। পিজ্জা, এই যে পিজ্জা, এই এলআই এর এগেনস্টে একটু খেয়াল করেন, এই এলআই এর আন্ডারে আবার একটা সাবমেনু তৈরি হয়েছে, খেয়াল করেছেন? লিসেনজা এর আন্ডারে সাবমেনু আছে, বাট এগুলো কিন্তু সাবমেনু নেই, রাইট? সো কিছু কিছু মেনুতে সাবমেনু আছে, কিছু কিছু জায়গাতে কোনো সাবমেনু নেই। সো আমার দরকার শুধু একটা পার্টিকুলার এলআই, আমার এখানে মেনু সাবমেনু কোনো কিছুর দরকার নেই। সবকিছুকে আমি রিমুভ করে এই জাস্ট এই মেনুটাকে, এলআইটা আমি এখানে এনে রাখলাম, জাস্ট পিজ্জা দেখাবে এখন আমাদের ফ্রন্ট এন্ডে। শুধুমাত্র পিজ্জাকে দেখাচ্ছে। আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে ডেটাবেস থেকে তোলা ওই ক্যাটাগরিগুলো যার পাবলিকেশন স্ট্যাটাস 1, সেগুলোকেই আমরা এখানে ডিসপ্লে করে দেব। বৃষ্টি পড়ে বাইরে, হালকা বৃষ্টি। সো এখন যেটা আমি করব, যে এখানে এসে একদম রুট থেকেই আমি একটা কোয়েরি লিখব। কোয়েরি হচ্ছে, একটু খেয়াল করেন, অল পাবলিশ ক্যাটাগরি ইকুয়াল দিস ঠিক এভাবে কোয়েরিটা লিখি, দিস ডিবি সিলেক্ট কেটা স্টার from trivial category where publication status 1, right? Then query result equal this db key get, এরপর ডলার রেজাল্ট বলবো না, এটা বলবো হচ্ছে লাইক all published category equal query result arrow দিয়ে result,
আমি সবগুলো পাবলিশ ক্যাটাগরি ডেটাবেস থেকে তুলে নিতে চাচ্ছি। যদি একটা রো হতো তাহলে এখানে লিখতাম কি রো, আর যেহেতু আমি একাধিক রো রিটার্ন হবে এখানে লিখছি কি আমি রেজাল্ট। সো অল পাবলিশ ক্যাটাগরি এটা বেসিক্যালি একটা 2D অ্যারে। হ্যাঁ, 2D অ্যারে কেন বলছি, কারণ আমার ডেটাবেসের যে অবস্থা এখান থেকে শুধুমাত্র এই বিনোদনের রোটা বাদ দিয়ে 4টা রোই যাবে। তার মানে রো একাধিক আছে, কলাম তো একাধিক আছেই, তার মানে তো 2 ডাইমেনশনাল। সেটা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যদি এটাকে একটু প্রিন্ট করে দেখতে চাই তাহলেও সেটা আমরা দেখতে পারি, হয়তো ডিজাইনটা ভেঙে চুরে যাবে। খেয়াল করেন অ্যারে আকারে এটা ভেঙে চুরে এসেছে 0তম ইন্ডেক্সে ইনফরমেশন গুলো। জিরোতে কিছু ইনফরমেশন আছে, একটু খেয়াল করেন, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। 1-এ একইভাবে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, পাবলিকেশন স্ট্যাটাস। 2-তে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। 3-তে এরকম আছে, সেটা বোঝা যাচ্ছে? আমার ডাটা কিন্তু অ্যারে আকারে এখানে উঠে এসেছে। আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যারেটাকে ফর ইচ লুপ দিয়ে ভেঙে আমাকে প্রিন্ট করে দিতে হবে। সো ফর ইচ লুপের ইউজটা একটু দেখাই। আমরা যদিও প্রোগ্রামিং এর সময় ফর ইচ লুপের ইউজ করেছি। ফর ইচটা কি নিয়ে কাজ করে? অ্যারে নিয়ে কাজ করে। তো অ্যারেটা দিচ্ছি all publish category as $v category, value of category. সো এখান থেকে আমরা শুরুতে কি নিয়ে নিব? এখানে শুধু যেটা বলবো যে নামটা বের করে প্রিন্ট করো, ইকো $v category category underscore name। ঠিক আছে, সিনট্যাক্সটা হবে এরকম যে আমি ডেটাবেস থেকে সকল ক্যাটাগরিকে রিড করলাম যেগুলো পাবলিশড, তারপর ফর ইচ লুপ চালালাম, প্রতিবারের ইটারেশনে একটা করে রো। প্রথমবার কি যাবে? প্রথম রোটা, 1 নাম্বার রোটা যেটা ক্যাটাগরি আইডি 1, পুরো রোটা চলে যাবে। এর ভেতরে কি আছে? নাম আছে, ডেসক্রিপশন আছে, আইডি আছে, পাবলিকেশন স্ট্যাটাস আছে। আমি শুধু নামটা দেখতে চাচ্ছি। তো প্রতি রোতে কি নাম চেঞ্জ হবে না? ডিফারেন্ট ডিফারেন্ট নাম। সো ডিফারেন্ট নাম এই এলআই এর মধ্যে দেখা যাবে। একটু চেক করি যে ঠিক মতো আসছে কিনা। বাংলাদেশ মতামত মোবাইল ল্যাপটপ আসছে, যেটা আমাদের ডেটাবেসে এরকম আছে। বুঝতে পেরেছেন? যদিও আমরা অ্যাডমিন প্যানেলে নিজেরাও ক্যাটাগরি গুলো দেখতে পারবো, প্রয়োজনে এডিট ডিলিট করতে পারবো, সেই ফিচারটা আমরা দিব। একটা জিনিস খেয়াল করেন, আমি একটা নতুন ক্যাটাগরি দিচ্ছি, নতুন ক্যাটাগরিটার নাম দিচ্ছি কি আসলো, পেনড্রিভেই দিলাম। হ্যাঁ, এটা একটা ডিফারেন্ট বলতে পারেন যে ভাষার কিছু একটা, সেটা আনপাবলিশ করেছি। ডেফিনেটলি এটা তো আর দেখতে পাওয়া উচিত না, উচিত? এটা দেখতে পাওয়া উচিত না। সো আমি যদি সেভ করে দেই, সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি দেখাচ্ছে। সো এটা কি হলো? আচ্ছা, তো এখন যদি ফ্রন্ট এন্ডে যাই, ওই পেনড্রাইভে কি দেখা যাবে? কারণ সেটাকে আনপাবলিশড হিসেবে আমি সেভ করেছি। বাট এখানে আমি প্রিন্ট করলাম কি দিয়ে? যেগুলো আমি বলছি যে পাবলিশ, যার পাবলিকেশন স্ট্যাটাস 1, তাদেরকেই আমি এখানে প্রিন্ট করানোর ব্যবস্থা করেছি। আচ্ছা, তো আরেকবার আরেকটা পেন ড্রাইভ, আরেকবার আরেকটা ক্যাটাগরি আমি অ্যাড করি। হ্যাঁ হ্যাঁ, ভিউতে অ্যাড করে দিচ্ছি।
এটা আমি পাবলিশ করেছি, ঠিক আছে? তো খেয়াল করেন এটাও সাকসেসফুলি অ্যাড হয়েছে, বাট এটা পাবলিশড। সো পরে ক্যাটাগরি হিসেবে কি দেখা যাচ্ছে? বইকে। ক্লিয়ার? সো আমি কিন্তু অ্যাডমিন প্যানেলে ডাটা দিচ্ছি, এটার অ্যাক্সেস সবার নেই, কার আছে? শুধু অ্যাডমিনের। অ্যাডমিন অ্যাক্সেসটা পাচ্ছে, অ্যাডমিন এই কাজটা করছে। ওকে, নাও আমাদের শুধু এভাবে করতে দিলে তো হবে না, সাইটের ওনার তো ডেটাবেস বোঝে না, বোঝে? সে না হয় প্রথমবার দিল, দেওয়ার পর বলছে যে আমি ই কমার্স বানাবো, এখানে মতামত ক্যাটাগরি কি করবে, বাংলাদেশ ক্যাটাগরি কি করবে, মোবাইল ল্যাপটপ বই, এটা মানিয়ে নেওয়া যাবে, বাট এগুলো আমাকে হয়তো ডিলিট করতে হবে অথবা এডিট করতে হবে, রাইট? অথবা তাকে পাবলিশ আনপাবলিশের ব্যবস্থা করে দিতে হবে, কিন্তু একটা মাধ্যম দিয়ে সে এটাকে কন্ট্রোল যেন করতে পারে। এর জন্য তাকে অ্যাডমিন প্যানেলে সেই ফিচারটা দিতে হবে, সে যেন অ্যাডমিন প্যানেলে বসেই কোড না লিখেই বা ডেটাবেসে না গিয়েই প্রয়োজনে সে ডিলিট করতে পারে, প্রয়োজনে সে এডিট করতে পারে, প্রয়োজনে সে পাবলিশ আনপাবলিশ করতে পারে। আমরা র প্রসেসে যখন দেখছিলাম তখন কিভাবে ভিউ করতে হয়, এডিট করতে হয়, ডিলিট করতে হয়, সেগুলো কিন্তু দেখেছি, তাই কিনা? দেখেছেন না? সেগুলো কিন্তু আপনারা দেখেছেন। আচ্ছা, তাহলে আমাদের এর পরের টার্গেটটা কি? অ্যাডমিন প্যানেলে সেটাকে ভিউ করানো। প্রথমত একই, এই যে ভিউ করানোর যে কাজটা আমরা এখানে যেটা করলাম, এটা ফ্রন্ট এন্ড ভিউ। এই কাজটা আমাদের হোম পেজের অলমোস্ট প্রত্যেকটা পেজেই লাগবে। আমি যদি প্রোডাক্টের ডিটেলে যাই সেখানে লাগবে, চেক আউটে যাই সেখানে লাগবে, পেমেন্টে যাই, অর্ডার কনফার্মেশনে যাই, সব জায়গায় এই মেনুটা থাকতে হবে। হ্যাঁ, এভাবে করব। সো এই কারণে আমি ভিউ এর মধ্যেই ডেটাবেস কোয়েরিটা লিখে লোড করে দিয়েছি, রাইট? বাট সব সময় কিন্তু ভিউ এর মধ্যে ডেটাবেসের কোয়েরি লেখা যাবে না, কারণ হচ্ছে ডাইনামিক পেজ। আমি যদি অ্যাডমিন প্যানেলেই চাই, সেটা কিন্তু আমি এই জায়গায় ভিউ এর মধ্যে ডাইরেক্ট কোয়েরি লিখে কোড তুলে আনতে পারবো না। আমি বললাম যে আমি একটা পেজ করব, এই জায়গায় আমি কোয়েরি লিখবো, সেখানে ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসবে, হবে না, কারণ এই পেজটাই ডাইনামিক হবে। আমি বলছি এখানে যখন আমি বলবো ম্যানেজ ক্যাটাগরি, তখন এখানে একটা পেজ আসবে যেখানে ডাটাগুলো দেখা যাবে যে এই ক্যাটাগরি আপনার আছে, এগুলো পাবলিশড, এগুলো আনপাবলিশড, এগুলোকে আপনি এডিট ডিলিট যা ইচ্ছে তাই করতে পারেন। তার মানে এই জায়গায় সবগুলোকেই আমাকে দেখাতে হবে। তো আমি যে টেমপ্লেটটা আপনাদের দিয়েছিলাম বুটস্ট্র্যাপ ম্যাট্রো ড্যাশবোর্ড, ওই ম্যাট্রো ড্যাশবোর্ড টেমপ্লেট থেকে আমরা এখন গ্রিড ভিউটাকে কেটে নিয়ে আসবো। সো বুটস্ট্র্যাপ ম্যাট্রো ড্যাশবোর্ডে গ্রিড ভিউটা আছে টেবিলে, এটাকে যদি আমরা ভিউ করাই, এইটাকে আমরা গ্রিড ভিউ বলছি, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। দেখেন, তো আমরা এখন যেটা করব, এই টেমপ্লেটের এই অংশটুকু, উপরের অংশটুকু, এখানে 3 ধরনের গ্রিড সিস্টেম বা 5-6টা স্টাইলে গ্রিড সিস্টেম দেওয়া আছে। এটা আমি মূলত এই উপরের গ্রিডটাকেই নিয়ে কাজ করার চেষ্টা করব, এই অংশটাকে কেটে নিব আর কি। তো টেমপ্লেটের কোড থেকে এটাকে কেটে নেওয়ার জন্য ফার্স্টে এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করি, এবং এটা খুঁজে পাওয়ার উপায় আছে। আমরা বেসিক্যালি এটাকে কেটে নিতে চাচ্ছি এই মেম্বার্স পোরশনটাকে এবং এই পুরো ডিভটাকে। ওকে, সো মেম্বার্স পোরশনটাকে আমরা কেটে নেওয়ার চেষ্টা করব। আমরা যদি কন্ট্রোল এফ দেই, মেম্বার্স দিয়ে যদি সার্চ দেই, একটু খেয়াল করেন এই যে একটা ব্রেড ক্রাম্পস আছে, তারপরে একটা ডাটা অরিজিনাল টাইটেল আছে, মেম্বার্স এর একটা হেডার কল হয়েছে। তার মানে
এই যে যদি আমরা এই ভেতরকার অংশটাকে কেটে নিই, এই বক্স কন্টেন্টটাকে আমরা নিয়ে নিই, আর বক্সের স্প্যান 12 এই পোর্শনটাকে যদি আমরা নিয়ে নিই, ধরেন এখান থেকে শুরু করে 386 থেকে শুরু করে কোন পর্যন্ত যাচ্ছে একটু খেয়াল করেন, 136 মানে 1036 পর্যন্ত আমরা যাচ্ছি। তো এখান থেকে শুরু করে 1036 আমরা বা পুরোটাকে যদি আমরা রো ফ্লুইডকে নিয়ে নিই, পুরো রো ফ্লুইডটা নিয়ে নেওয়াই বেটার, রাইট? সো এটা কোন পর্যন্ত যাচ্ছে একটু খেয়াল করেন, 1037 পর্যন্ত আমরা রিড করে নিব। সো 384 থেকে 1037 না, এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। পরে এখান থেকে বেশ কিছু কোড ফেলে দিব, মানে এখানে 38টা কি আছে, রো আছে। আমার দরকার কি ডাইনামিক করার জন্য একটা, বাকিগুলো তো রিমুভ করে দিব। এই রো পর্যন্ত আমি কপি করছি। আমার দরকার কি, আমি আমার অ্যাডমিন প্যানেলে যেটা চাচ্ছি যে আমি যখনই এখানে ক্লিক করব ম্যানেজ ক্যাটাগরি, এখানে একটা পেজ আসবে, রাইট? তাহলে আমাদের কি করতে হবে, অ্যাডমিন প্যানেলের ভিউ এর মধ্যে পেজেস এর মধ্যে একটা নতুন পেজ দিতে হবে। পেজটার নাম বলছি ম্যানেজ ক্যাটাগরি। দেন এটাকে আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। সোর্সটা ফরম্যাট করে নেই। আর ওই প্রত্যেকটা পেজের শুরুতেই কি আছে, ব্রেড কামস আছে না? ব্রেড কামস বলতে যেটাকে বোঝায় যে আমি কোথায় আছি এটা ট্রেস করা। এই যে টেবিল ইউএল থেকে শুরু করে এই পর্যন্ত আমি কপি করে দিচ্ছি। এটা একদম টপ অফ দ্য পেজ এসে চলে যাবে, এখানে চলে যাবে। এটা কি হবে, ম্যানেজ ক্যাটাগরি। তো বেসিক্যালি আমার টার্গেটটা হচ্ছে এরকম যে আমি এখান থেকে এখন ওই পেজটা দেখব। সো আমাদের যে অ্যাডমিনের মাস্টার পেজটা আছে, অ্যাডমিনের মাস্টারটা কোথায় আছে, এই যে অ্যাডমিন মাস্টার। অ্যাডমিন মাস্টারে অ্যাড ক্যাটাগরির, এই যে অ্যাড ক্যাটাগরির নিচে এই জায়গায় বলবো কি ম্যানেজ ক্যাটাগরি। আর ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা চলে যাব কোথায়, ইকো বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম সুপার অ্যাডমিন, ফাংশনের নাম ম্যানেজ ক্যাটাগরি। সো এই ফাংশনটা আমাদের তৈরি করতে হবে সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। সো কন্ট্রোলারে যাই, সুপার অ্যাডমিন কন্ট্রোলারে যাই, সুপার অ্যাডমিন কন্ট্রোলারে গিয়ে নতুন একটা ফাংশন লিখি, পাবলিক ফাংশন ম্যানেজ ক্যাটাগরি। এটা মূলত কি একটা পেজকে লোড করবে না? সো পেজ লোড করার কাজটা কি অ্যাড ক্যাটাগরির মতোই না? অ্যাড ক্যাটাগরিতেও তো আমরা একটা পেজকে লোড করেছিলাম। তো আমি ম্যানেজ ক্যাটাগরির ফাংশনটা দিয়ে দিলাম। এই পেজের নাম কি হবে, ম্যানেজ ক্যাটাগরি। সো এটা অ্যাডমিন মেইন কন্টেন্টের মাধ্যমে ডিসপ্লে হওয়ার কথা। সো লেটস চেক যে আমরা এখন ম্যানেজ ক্যাটাগরিতে গেলে কি হয়। ম্যানেজ ক্যাটাগরিতে গেলে আমরা যা চাচ্ছিলাম তাই কিন্তু পেয়েছি। ওখানে 6টা বা 7টা এরকম কি ছিল, গ্রিড সিস্টেম ছিল। জাস্ট ওই পেজ থেকে আমরা কেটে নিয়ে আমাদের ডিজাইনটা বসিয়ে দিলাম। জাস্ট এখন ডিজাইন বসালাম। তো আমরা তো আর ডিজাইনার না, আমি ডিজাইন করব, রাইট? অনেক সময় ব্যয় হয়ে যাবে। আমরা ডেভেলপার, ডেভেলপ করব, ডিজাইন করা আছে, আমি সেটা ইউজ করব। এই কাটাকোটার কাজগুলো আপনাকে ভালো মতো
বুঝতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার এই ডেটাগুলো কি ডামি না? ডামি ডাটা, লাইক ডিজাইনাররা একই ভ্যালু বারবার করে দিয়েছে, একটু খেয়াল করেন। নাম সেম, ডেট সব সেম, বা একটু এদিক সেদিক আছে। রোল, মেম্বার, স্টাফ এটা একটু এলোমেলো করেছে, এখানে অ্যাক্টিভ, ব্যান্ড, পেন্ডিং এগুলো করে রেখেছে। আর এটাকে বলা হচ্ছে ভিউ, এডিট, ডিলিট, কিছু আইকনও তারা তৈরি করে রেখেছে, যেটা মূলত অ্যাডমিন প্যানেলে ফিচার হিসেবে প্রয়োজন পড়ে, বাট আমরা আমাদের প্রয়োজনে এটাকে চেঞ্জ করে নিতে পারবো, সেটা বোঝা যাচ্ছে। সো ফার্স্ট টার্গেট হচ্ছে এত ডামি ডাটা আমার দরকার নেই, আমার এই পেজে অলরেডি 1000 লাইনের কোড হয়েছে। সো আমাদের 1000 লাইনের কোড কিন্তু একেবারেই দরকার নেই। আমার এই 38টা রো এর কি কোনো দরকার আছে? 38টা রো কেন বলছে একটু খেয়াল করেন, সরি 32টা রো সে বলেই দিচ্ছে, এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা আছে, যে করি আর কি, সেখানে কয়টা ডামি ডাটা আছে সেটাও সে কাউন্ট করতে পারে। এখানে পার পেজও করা যায়, আমি যদি 50 দেই এক পেজেই 32টা দেখাবে, খেয়াল করেছেন? যদি আমি এখানে বলি যে না সবচেয়ে কম 10টা দেখাবে, তাহলে মিনিমাম এখানে পেজ আসবে কয়টা? 4টা, রাইট? 3 পেজে 30টা, আর আরেক পেজে লাস্ট পেজে গিয়ে কয়টা থাকবেন? পেজিনেশনও হয়, লাস্ট পেজে আমি 2টা দেখতে পাচ্ছি। তার মানে এই টেমপ্লেটে পেজিনেশন করা, সার্চ করা সবই করে দেওয়া আছে, বুঝতে পেরেছেন? সার্চ বলতে আমি যদি বলি নাম দিয়ে অ্যাক্টিভ, একটু খেয়াল করেন যেগুলো অ্যাক্টিভ সেইগুলোই আসে। এসি যার ভেতরে আছে, যে এর ভেতরে ইনঅ্যাক্টিভ এর মধ্যেও এসি আসছে বলে সেটা দেখা যাচ্ছে। সো এটা অ্যাজাক্স দিয়ে অন পেজ যে করি সার্চ এই টেমপ্লেটে ইনবিল্ড করে দেওয়া আছে। তার মানে আবার এখানে পেজিনেশন করার জন্য, পার পেজে দেখানোর জন্য, আপনার সার্চ দেখানোর জন্য কোনো কোড নিজে থেকে লিখতে হবে না, এই টেমপ্লেট অটোমেটিক সেটা করে রেখেছে, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা ফিল্ডের ওপরেই সার্চ করা যায়, ডেট দিয়ে সার্চ হবে, নাম দিয়ে সার্চ হবে, রোল দিয়ে সার্চ হবে, সবকিছু দিয়েই সার্চ করা যায়। সে ধরনের কাজ করে রাখবে কে? ফন্ট এন্ড ডিজাইনাররা, আমরা শুধু এটাকে ইমপ্লিমেন্ট করব, বুঝতে পেরেছেন? এখন এই জায়গা থেকে আমাদের যে ডাটাগুলো আছে, এই যে পার্টিকুলার পেজটা আমাদের ম্যানেজ ক্যাটাগরি, এখানে কত পেজ আছে? 664 লাইনের কোড আছে এখানে, যেটা বেসিক্যালি অনেক লম্বা। আমরা একটা টিয়ার রাখবো, এই যে একটা টিয়ার রাখবো, বাকি সকল টিয়ারকে কি করে দিব? রিমুভ কো দরকার আছে? আমার তো সব ডাইনামিক্যালি আসবে। ঠিক আছে, সো আমার দরকার একটা রো, ফর এক্সাম্পল যে আমার একটা রো আছে, খেয়াল করেন একটা রো আছে, বুঝতে পেরেছেন? এখন এখানে ইউজার নেম, ডেট রেঞ্জ, রোল, স্ট্যাটাস আমরা আমাদের মতো করে এটা সাজাবো, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে রেখেছে, বাট আপনার সবসময় তো এটাই লাগবে এটা ম্যান্ডেটরি না। আমার ডেট নেই, আমার কি আছে? ক্যাটাগরি আইডি আছে, ক্যাটাগরি নেম আছে, আর ক্যাটাগরি ডেসক্রিপশন এবং পাবলিকেশন স্ট্যাটাস আছে। আমরা আইডিটা দেখাতে চাচ্ছি না, নেম দেখাতে চাচ্ছি, ডেসক্রিপশন দেখাতে চাচ্ছি না, পাবলিকেশন স্ট্যাটাস দেখাতে চাচ্ছি। তার মানে আমি চাচ্ছি ক্যাটাগরি নেম, পাবলিকেশন স্ট্যাটাস। দুইটা জিনিস আমি বড় যেটা করতে পারি, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, পাবলিকেশন স্ট্যাটাস, এই তিনটা জিনিস দেখাতে পারি। আবার দুইটা দেখালেও কোনো ক্ষতি নেই। আর স্ট্যাটাসটা এখানে তো সই করছে, দেন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের যে ইস্যুটা। তো এখন আমাদের কি কি রাখবো আমি বলছি, এটা হচ্ছে আইডি, দিতে পারেন, আপনি সিরিয়াল অ্যাড করে দিতে পারেন। রোলটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, স্ট্যাটাস আর অ্যাকশন। তাহলে একটা টিডি আমি কিন্তু রিমুভ করব, রাইট? একটা টিডি আমার রিমুভ। এখনকার অবস্থাটা হচ্ছে এরকম যে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম আর স্ট্যাটাস।
তো এই যে ডাইনামিক পেজটা ম্যানেজ ক্যাটাগরি যেটা আসলো কোথা থেকে, সুপার অ্যাডমিন থেকে একটা পেজ হিসেবে লোড হলো। এখন এই পেজটা যেহেতু ডাইনামিক, এর ভেতরে আমাদের ডেটাবেসের ক্যাটাগরিগুলোকে দিয়ে দিতে হবে। তার মানে এখন আমি ওই ভিউ পেজের মধ্যে গিয়ে ক্যাটাগরিকে রিড করব না, ক্যাটাগরি রিড করব মডেলের মাধ্যমে, যেটা নিয়ম। ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে, যে ডাটা তুলে আনার জন্য আমি ডলার ডাটা অ্যারেতে বলছি all category equal this, আমাদের ঠিক আছে মডেলটা কি আছে, সুপার অ্যাডমিন মডেল, অ্যাডমিন মডেল সিলেক্ট অল ক্যাটাগরি। ফাংশনটার ডেফিনেশন কোথায় হবে, সুপার অ্যাডমিন মডেলে, তাই না? কন্ট্রোলার থেকে এখন আমি কোথায় যাচ্ছি, মডেলে যাচ্ছি। মডেলটা আমাদের করা আছে সুপার অ্যাডমিন মডেল। এখানে গিয়ে আমরা ফাংশন লিখব। এই কোয়েরিটা কি হবে, এই যে কিছুক্ষণ আগে মাস্টারে যে কোয়েরিটা লিখেছিলাম এক্স্যাক্টলি, একটু চেঞ্জ হবে, ওখানে হোয়ার ক্লজটা থাকবে না। এখানে কি আমি পাবলিকেশন স্ট্যাটাস বা আদার্স এগুলো কোনো কিছু ধরার তোলার কোনো দরকার নেই, কারণ আমি সব চাচ্ছি, তাই না? তো যাদের 0, 1 সবার ডাটা আমি চাচ্ছি। এরপর এটাকে আমি বলছি রেজাল্ট, দেন এটা কি হবে, রিটার্ন ডলার রেজাল্ট। ঠিক আছে, রিটার্ন ডলার রেজাল্ট। এটা ধরবে কে, এই যে অল ক্যাটাগরিটা। আর এই ডাটাটা যদি এখন আমি এই পেজের মধ্যে পাস করে দেই, এই যে জায়গাটা ফাঁকা রেখেছিলাম না, এটা হচ্ছে মূলত অ্যারে পাস করার জায়গা। সো ওই পেজে আগে আমি কি দিচ্ছিলাম, শুধু ডামি ডাটা, এখন পাঠাচ্ছি কি ডেটাবেসের ডাটা। পাঠাবো কি দিয়ে, সেকেন্ড প্যারামিটার দিয়ে, অ্যারে। সো অ্যারের নাম যে কোনো কিছু হতে পারে, আমাদের অ্যারের নাম কি, ডাটা অ্যারে। সো আমি এখানে ডাটা অ্যারেটা দিয়েছি। সো এখন ডাটার মধ্যে যে ক্যাটাগরি 2D অ্যারেটা আছে, এটা কোথায় গিয়ে পাওয়া যাবে, ম্যানেজ ক্যাটাগরি নামে পেজে। সো আমি যদি ম্যানেজ ক্যাটাগরি পেজে যাই, এখানে গিয়ে আমরা আমাদের ফর ইচ এর অ্যারেটা পেয়ে যাব। না, ডাটাটা কোটেশনে দিলে কি হয়ে যাবে, এটা তো স্ট্রিং হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখন আমাদের ওই অ্যারেটা কি ছিল, সুপার অ্যাডমিন অ্যারেটার নাম কি, অল ক্যাটাগরি। সো অল ক্যাটাগরিটা আমরা এখানে পেয়ে যাব, ডলার অল ক্যাটাগরি অ্যাজ ডলার ভি আন্ডারস্কোর ক্যাটাগরি। সো আমার এখানে কি কি ডিসপ্লে করতে হবে, শুরুতে আমরা বলেছি ক্যাটাগরি আইডিটা ডিসপ্লে করব। ইকো ভি ক্যাটাগরি ক্যাটাগরি আইডি, তারপরে আমরা ডিসপ্লে করব ভি ক্যাটাগরি ক্যাটাগরি নেই। এরপরে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ না কি, দেন এডিট ডিলিট পাবলিশ, এগুলো আমরা আস্তে আস্তে করব। চেক করি যে সবগুলো ঠিকমতো আসে কিনা, এসেছে একটু খেয়াল করেন। বাট সবগুলো কি এসেছে অ্যাক্টিভ, সবগুলো কি অ্যাক্টিভ, বিনোদন কিন্তু অ্যাক্টিভ না, রাইট? বিনোদন কি ডেটাবেসে 0 আছে না, এখানে HTML এটা ডিফল্ট আকারে দেয়া আছে, বাট এখানে লজিক বসাতে হবে। একটু খেয়াল করেন, এখানে দুইটা পেনড্রাইভে আর বিনোদন দুইটা কিন্তু ইনঅ্যাক্টিভ, তার মানে ইনঅ্যাক্টিভ আমাদের এখানে কি দেখাতে হবে, ইনঅ্যাক্টিভ বা আনপাবলিশ দেখাতে হবে, রাইট? এটাকে অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ বা আনপাবলিশ আমাকে দেখাতে হবে। সো এই জায়গাটাই আমাদের এখন একটু কাজ করতে হবে। কোনটা বোঝা না বোঝারই কথা, কারণ আপনারা চা খাচ্ছিলেন। এটা দ্বিতীয়বার আলোচনা হচ্ছে আজকে। প্রথমবার অলরেডি আমরা
আমাদের হোম পেজে ফর ইচ লুপ চালিয়ে ডেটাবেস থেকে তুলে আমাদের যতগুলো পাবলিশ ক্যাটাগরি আছে সেটাও ফর ইচ লুপ দিয়েই প্রিন্ট করেছি, রাইট? র কোডিং এর সময় ফর ইচ একবার আলোচনা করেছিলাম। ফর ইচ 2D অ্যারে ডেটাবেসে কিভাবে আছে, রো আকারে আছে ডাটাগুলো। ডেটাবেসে ডাটাগুলো আছে রো আকারে। আমি যখন ডাটাটা তুলছি, সবগুলো ডাটা তুলেছি, ওখানে কয়টা রো আছে? 7টা। প্রত্যেকটা রোতে কলাম কয়টা? 4টা। তার মানে এটা কি আকারে যাবে? 2D অ্যারে আকারে। যখন আমি ফর ইচ লুপ দিয়ে ভাঙছি, প্রথম ইটারেশনে ফার্স্ট রোটা সব চলে যাবে কার মধ্যে? ভি ক্যাটাগরির মধ্যে। ভি ক্যাটাগরির মধ্যে কি আছে? ভি ক্যাটাগরির মধ্যে আইডি আছে, নেম আছে, ডেসক্রিপশন আছে, পাবলিকেশন স্ট্যাটাস আছে। লুপ যখন শেষ হবে তখন দ্বিতীয় রোটা এখানে চলে আসবে, লুপ শেষ হলে তৃতীয় রোটা এখানে চলে আসবে অটোমেটিক। ফর ইচের এটা অ্যাডভান্স ফিচার যে আপনি যদি 2D অ্যারে তাকে দেন, প্রতিবারে একটা একটা করে রো অ্যাজ এর পরে যা লিখবেন তার ভেতরে ঢুকে যাবে। বুঝতে পেরেছেন? আর যদি এটা 1D হতো, 1D মানে কি? ইন্ডেক্স কয়টা? একাধিক ইন্ডেক্স, ওখানে কোনো আলাদা করে রো নেই। সো 1D হলে একটা একটা করে ভ্যালু চলে যেত কার মধ্যে? অ্যাজ এর পরে ভেরিয়েবলের মধ্যে। এটাই হচ্ছে নিয়ম, যে যদি 2D হয় তাহলে একটা করে রো যাবে, আর 1D হলে একটা করে ভ্যালু যাবে। ওকে, আচ্ছা। তো এই জায়গায় এই টিডিটার এই পার্টিকুলার স্প্যানে আমরা লজিক চালাবো যে যদি পাবলিকেশন স্ট্যাটাস, এই যে আমরা ইফ দিয়ে এভাবে লিখবো যে ইফ ডলার ভি ক্যাটাগরি পাবলিকেশন স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল কি হয়? 1 হয়, তাহলে ইটস ওকে, এটা অ্যাক্টিভ। বাট এলস কি হবে? আমরা তো এটা তো বুঝি, ইফ এলস তো আমরা বুঝি না, যে যদি পাবলিকেশন স্ট্যাটাস 1 হয় অ্যাক্টিভ, আদারওয়াইজ দেখাবে কি? ইনঅ্যাক্টিভ। লেভেল লাইক ইম্পর্টেন্ট, এটা রেট করে দেখাবে। দেখেন দুইটা কি আছে? ইনঅ্যাক্টিভ, আর বাকিগুলো সব আমার অ্যাক্টিভ। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমরা আস্তে আস্তে করে এখানে লজিক ডিফাইন করব এবং নিজেদের প্রয়োজনীয় যে কাজটা সেটা করার চেষ্টা করব, যাতে সাইটের ওনার খুব ভালো মতো সেটা বুঝতে পারে। এখন এটা সার্চিং এর যে বিষয়, আমি যদি এরকম লিখি, কোনো কিছু খুঁজে পাচ্ছে? কোনো কিছুই কিন্তু খুঁজে পাচ্ছে না, বাট সার্চ হচ্ছে। দেখেন বি দিয়ে লিখেছে, সার্চ করতে পারছে, তার মানে বাংলাও সে সার্চ করতে পারে। বুঝতে পেরেছেন? তো আপনাদের ট্যাক্স হচ্ছে, আমাদের প্রজেক্টটা দেওয়া আছে গতদিনে, আমি আজকে এসে যে ফার্স্ট 5-10 মিনিটসে যে আলোচনাটা করেছি, যে ফ্রন্ট এন্ডে এই মেনু এলাকায় আমাদের যে ডেটাবেসের পাবলিশ ক্যাটাগরি আছে সেগুলো ডিসপ্লে করা। এটা একটু ডিসপ্লে করে দেন। দেন আমি অ্যাডমিন প্যানেলে কিভাবে ডিলিট করতে হয়, পাবলিশ আনপাবলিশ করতে হয় সেটা দেখাবো। ওকে, তো এখন আমরা যেটা করার চেষ্টা করছি, যে ফার্স্টে আমরা এই আইকন গুলো চেঞ্জ করি। লাইক এরকম যে অ্যাক্টিভ আছে আমি ইনঅ্যাক্টিভ করব, এর জন্য আইকনটা নিচের দিকে থাকবে, থামস ডাউন, এবং এটা রেড মার্ক থাকবে। আর যেগুলো ইনঅ্যাক্টিভ আছে থামস আপ আইকনটা উপরের দিকে থাকবে, আপনি এটাকে পাবলিশ করতে চাচ্ছেন। সো প্রথমে লজিক চালিয়ে এই আইকনগুলো চেঞ্জ করার চেষ্টা করি। তো মনে করেন যে আমরা শুরুতেই যে আইকনগুলো আছে এখানে, এই ফার্স্টের আইকনটা বাটন সাকসেস, এটা জুম ইন বলা হচ্ছে, আমি এটা জুম ইন না বলে এই যে থামস আপ বলে একটা আইকন আছে, সেটা যদি দেই কি হয় একটু দেখেন।
সবগুলোতে থামস আপ বসে গেছে। বাট সবগুলোতে তো থামস আপ বসলে হবে না, এগুলোতে অ্যাক্টিভ গুলোতে থামস ডাউন আর ইনঅ্যাক্টিভ গুলোতে থামস আপ বসতে হবে। আপ মানে কি, আমি এটাকে পাবলিশ করে দিব, আর যদি পাবলিশ থাকে আমি ডাউন করে দিব, আনপাবলিশ করে দিব, রাইট? তা ভাইস ভার্সা হতে হবে, আদারওয়াইজ আমাকে তো এখানে লজিক দিয়ে কোনো লাভ নেই, রাইট? সো এটা করছি কারণ যে যদি আনপাবলিশ কে আমি ক্লিক করি সঙ্গে সঙ্গে এটা পাবলিশ হয়ে যাবে, তার মানে কি ডেটাবেজের স্ট্যাটাস 0 থেকে তাকে আমি 1 করে দিব, আর 1 হলে তো অটোমেটিক সেটা আবার কোথায়, এখানে এসে দেখা যাবে। বুঝতে পেরেছেন? আর যা দেখা যাচ্ছে আমি বন্ধ করে দিব, তাহলে এখান থেকে চলে যাবে। তো এখানে বলাই আছে যেগুলো পাবলিশ সেগুলো দেখো, তো সেটাই করার চেষ্টা করছি। তো এই জায়গাটার এই অংশটুকুকে আমি স্টেটমেন্টের মধ্যে নিয়ে যাই আবার ওই একই ভাবে, if পাবলিকেশন স্ট্যাটাস যখন 1, তখন বেসিক্যালি এটা ডাউনই দেখাবে। স্ট্যাটাস 1 মানে কি, সে পাবলিশ, সো তাকে আমাকে আনপাবলিশ করতে হবে, আর সাকসেসের জায়গায় এখানে দেখাবে কি ডেঞ্জার বাটন, আর এলস এর ক্ষেত্রে কি হবে, ঠিক তার উল্টোটা। এখানে ডেঞ্জারের জায়গায় কি হবে, সাকসেস, আর ডাউনের জায়গায় কি দেখাবে, আপ। তো দেখেন তখন যেটা থাকা দরকার তখন সেটা সেখানেই থাকছে। এখানে এরর এসেছে, পাবলিকেশন স্ট্যাটাস আনডিফাইন্ড ভেরিয়েবল। পাবলিকেশন স্ট্যাটাস কার মধ্যে আছে, ভি ক্যাটাগরি মধ্যে আছে, সরাসরি তো নেই, রাইট? উপরের লজিকটা একটু চেক করেন যে আমরা কিভাবে নিয়েছিলাম, এখানে ভি ক্যাটাগরির মধ্যেই পাবলিকেশন স্ট্যাটাস আছে, তো আমাকে রো বাই রো ধরতে হবে, সরাসরি পাবলিকেশন স্ট্যাটাস দিয়েছে, পাওয়ার কথা না। দেখেন অ্যাক্টিভ আছে এই কারণে আমি থামস ডাউন দিয়ে দিচ্ছি এটাকে ইনঅ্যাক্টিভ করো, আর ইনঅ্যাক্টিভ আছে থামস আপ দিয়ে দিচ্ছি এটাকে অ্যাক্টিভ করো। তো সিম্পল স্টেটমেন্ট যে কেন শিখেছিলাম এই ছোট ছোট কাজগুলো করার জন্য, যে আমি লজিক দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী আমার বাটন গুলো এখানে দাঁড়িয়ে যাচ্ছে। এখনকার কাজ কি, সে আনপাবলিশ করতে চাচ্ছে বেসিক্যালি, রাইট? আমার ডেটাবেজে পাবলিশ আছে এই কারণে এটাকে অ্যাক্টিভ দেখাচ্ছে, আর আমি থামস ডাউন করতে যাচ্ছি, ক্লিক করছি, তার মানে আমি চাচ্ছি এটাকে আনপাবলিশ হয়ে যাক। আনপাবলিশ হয়ে যাবে মানে কি, সে ডেটাবেজে 1 আছে, পাবলিকেশন স্ট্যাটাস ভ্যালু কি আছে 1, আমি এটাকে 0 করে দিতে যাচ্ছি আপডেটের মাধ্যমে। সো আমি ক্লিক করলে একটা ফাংশনে যাব, এখান থেকে আইডিটা নিয়ে যাবে এবং আইডি ধরে ডেটাবেজের ভ্যালুটাকে আপডেট করে দিব, আবার এই পেজটাকে ডিসপ্লে করে দিব, অ্যাজ সিম্পল অ্যাজ, রাইট? সো এইটা একটু করার চেষ্টা করি কি হয় একটু দেখেন। তার মানে কি, আমি যখন এখান থেকে যাচ্ছি এই রেফারেন্সের উপর যখন ক্লিক করবে কেউ, তার মানে থামস ডাউনে যে কেউ যখন ক্লিক করবে সেটা হবে কি পিএসপি ইকো বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম কি হবে ওয়েলকাম, ফাংশনের নাম হচ্ছে পাবলিশড ক্যাটাগরি। এইবার নতুন একটা কিছু, এর পর্যন্ত তো আমরা এভাবে লিখে দেখেছি যখন ফর্মে সাবমিট করেছি বা আদার্স, এখন তো এটা আমরা লিখলাম কোথায়, হ্যাপারলিংক রেফারেন্সে। কোনটাতে ক্লিক করছি সেই আইডিটা আমাকে এখন পাস করতে হবে, যে আমি কোন রো বরাবর তাকে আনপাবলিশ করতে চাচ্ছি, কোন ক্যাটাগরিটাকে আমি আনপাবলিশ করতে চাচ্ছি সেটা আমাকে ধরতে হবে, এবং এটা বোঝার জন্য সবচেয়ে ভালো উপায় কি আইডি। এটা বেসিক্যালি কত 1, তার মানে এখানে 1 সরাসরি দিলে তো হবে না কারণ এটা ডাইনামিক, তাই না, লুপের মাধ্যমে আসছে।
সো এই জায়গায় আমাকে ডেটাবেজের যে আইডিটা আছে সেটা বসাতে হবে ডেটাবেজের আইডিটা কিভাবে দিব $v ক্যাটাগরি এখান থেকে আসছে কি ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি না এটা তো অ্যাডমিন প্যানেলে না সো ডেফিনেটলি এটা সুপার অ্যাডমিন কন্ট্রোলারে সো আমি মনে করছি এটা ফ্রন্ট এন্ড থেকে বলছি সো লেটস চেক একটু খেয়াল করেন এই যে নিচের দিকে এখানে কত আসছে আইডি 1 এখানে আইডি এখানে নাই কারণ তোমার থামস আপ আছে এখানে এটা কত 3 4 5 লাস্টেরটা কত 7 সেটা বোঝা যাচ্ছে সো এটা ডাইনামিক্যালি কিন্তু পেয়ে যাচ্ছে এখন আমার প্যারামিটার এটাকে বলা হয় প্রথমটা বেস ইউআরএল তারপর কন্ট্রোলার নেম তারপর ফাংশন নেম তারপরেরটা হচ্ছে প্যারামিটার ফাংশনের প্যারামিটার সো আনপাবলিশ ক্যাটাগরি আমরা সুপার অ্যাডমিন কন্ট্রোলারে একটা ফাংশন লিখব পাবলিক ফাংশন আনপাবলিশ ক্যাটাগরি এখানে প্যারামিটার এনেছে কি ক্যাটাগরি আইডি এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইডি নিয়ে কোথায় চলে যেতে হবে মডেলে দিস সুপার অ্যাডমিন মডেল আপডেট অথবা আনপাবলিশ আচ্ছা update unpublished category. Unpublished category info update unpublished category info অথবা unpublished category by id এটা বেটার যে আমি আইডি ইউজ করে ক্যাটাগরি গুলোকে আনপাবলিশ করছি এখানে ক্যাটাগরি আইডিটা আমি দিয়ে দিলাম সো এই যে ফাংশনটা আমি লিখলাম এই ফাংশনটার ডেফিনেশন কোথায় দিতে হবে মডেলে সো মডেলে যাচ্ছি পাবলিক ফাংশন ফাংশনের নাম দিলাম তারপরে এখানে লিখতে হয় এভাবে দিস db update right this db কি কার নাম প্রথমে লিখতে হবে this db set কাকে আমরা আপডেট করব সেট হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস কত আছে 1 আছে আমি 0 করে দিতে যাচ্ছি কখন this db where কিন্তু w ছোট হাতের হবে এটা কি ক্যাটাগরি আইডি যখন আমি যেটা পাঠাচ্ছি ঠিক আছে দেন this db আপডেট এখানে বলে দিতে হবে আমার টেবিলের নাম tbl ক্যাটাগরি এটা বুঝতে পেরেছেন তো সেট করছি কি পাবলিকেশন স্ট্যাটাস কে 0 দিয়ে দিচ্ছি যাই থাক না কেন আমার জানার দরকার নেই আনপাবলিশ 0 রাইট 0 মানে কি আনপাবলিশ তারপরে কোন রোটা হবে যে কোনো একটা যেটা আমি ক্লিক করেছি ক্লিকের আইডিটা আমি এখানে কিন্তু ধরে এনেছি সেই আইডিটা আমি ম্যাচ করাচ্ছি যদি এই আইডি ডেটাবেসে না থাকে তাহলে তো এটা ফ্রন্ট এন্ডে যাওয়ারই কথা না অ্যাডমিন প্যানেলে যাওয়ারই কথা না আছে এবং আপডেট করবে ক্যাটাগরিকে এবার এখন যখন এর কাজটা শেষ হয়ে যাবে সে আবার এখানে ফেরত আসবে এবং এখানে ফেরত আসলাম মানে কি সেটাকে অলরেডি 0 বানিয়ে দিয়েছেন এরপর রিডিরেক্ট করে আমি চলে যাব ম্যানেজ ক্যাটাগরিতে উপরে সুপার অ্যাডমিন ম্যানেজ ক্যাটাগরি বলে দিচ্ছি তার মানে এখান থেকে আমি ক্লিক করছি ঠিকই ডিফারেন্ট একটা ফাংশনে যাচ্ছে আবার সেখানে জাম্প করে ফেরত আসে
মানে ইনঅ্যাক্টিভ করতে চাচ্ছি, একটু খেয়াল করেন। আমি ফ্রন্ট এন্ড থেকে আমার টার্গেট কি আমি বাংলাদেশকে বাদ দিয়ে দিব, সঙ্গে সঙ্গে কিন্তু এই আইকনটা আবার উপরের দিকে চলে যাবে, থামস আপে চলে যাবে, কারণ কি ভ্যালু তো 0 হয়ে গেছে। একটু চেক করবেন, তিনটা জিনিস হবে এখানে ক্লিক করার সাথে সাথে। এটা যখন ক্লিক করব এই অ্যাক্টিভটা রেড কালারের ইনঅ্যাক্টিভ দেখাবে, নতুন করে আমার কোড লিখতে হবে না, কারণ আমার লজিক দেওয়াই আছে। 1 হলে অ্যাক্টিভ, 0 হলে ইনঅ্যাক্টিভ, আর এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে। আর ফ্রন্ট এন্ডে যদি আমি রিফ্রেশ দিই তখন এই বাংলাদেশকে আর দেখা যাবে না। তিনটা জিনিস একটু খেয়াল করেন একসাথে। ক্লিক করেছি, লাল হয়েছে, পাবলিশ হয়েছে, রাইট? এটা এখন আঙ্গুল উপরের দিকে চলে গেছে। আচ্ছা, আর এখানে এসে দেখি বাংলাদেশকে আর দেখা যাচ্ছে না। সো এখন কিন্তু সাইটের ওনারকে আর ডেটাবেসে যাওয়ার দরকার নেই আনপাবলিশ করে দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? আচ্ছা, একটা পার্ট আমরা দেখলাম যে কিভাবে আনপাবলিশ হচ্ছে, তার মানে পাবলিশ করাটাই কিন্তু এক্স্যাক্টলি সেম। জাস্ট আরেকটা ফাংশনের মধ্যে সেট করে দিতে হবে কি 0 জায়গায়। কিভাবে একটা সাইট ডাইনামিক হয় সেটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, সিমিলার কাজটা আমরা সেরে ফেলি। আমরা আনপাবলিশ করে দিতে চাচ্ছি। সো কাট কপি পেস্ট করে কিন্তু এখন এটা করা সম্ভব। আমি কি করতে চাচ্ছি, পাবলিশ করতে চাচ্ছি, তাই না? আনপাবলিশ আছে, রেড ইনঅ্যাক্টিভ আছে, আঙ্গুল উপরের দিকে আছে, ওখানে ক্লিক করলে কি হবে, ওইটা পাবলিশ হয়ে যাবে, তাই না? সো ফাংশনের নাম দিচ্ছি পাবলিশ ক্যাটাগরি, অ্যাজ ইট ইজ ক্যাটাগরি আইডিটা আমি পাস করছি। আমাদের যে কন্ট্রোলার সুপার অ্যাডমিন, এখানে অলরেডি আনপাবলিশ ক্যাটাগরি বলে একটা ফাংশন আছে, এটাকে আমরা যদি কপি করি এক্স্যাক্টলি সেম, শুধু আনপাবলিশের জায়গায় পাবলিশ করে দিব। আর মডেলের ফাংশনটাও আমরা ডিফারেন্ট রাখবো, বা আনপাবলিশের জায়গায় পাবলিশ ক্যাটাগরি বাই আইডি বলে দিচ্ছি। সেম জিনিস মডেলে গিয়ে, এটা আমাদের লিখতে, যেহেতু আমাদের করা আছে, আমি কিন্তু কপি করে পেস্ট করছি। তো এটা আমার কি হবে, পাবলিশ ক্যাটাগরি বাই আইডি হবে, ক্যাটাগরি আইডি, বাট এটা সেট কি হবে 0 জায়গায় 1। চেক যে আমরা সুন্দর করে প্রসেস করতে পারছি। ওই কাজটা করতে আমার 10 মিনিট লাগলেও এই কাজটা করতে কিন্তু 1 মিনিটের বেশি লাগে না, কারণ একটা আর একটা একেবারে রিলেভেন্ট। এখন আমি চাচ্ছি পেন ড্রাইভে একে অ্যাক্টিভ করতে, তাই না? এটা ফাংশনাল হয়ে গেছে, আইডি 6, একটু খেয়াল করেন, আমি ক্লিক করেছি, এটা অ্যাক্টিভ হয়ে গেছে, রাইট? এবং আইকন গুলো সরাসরি চেঞ্জ হয়ে গেছে। আর আমরা এখন ফ্রন্ট এন্ডে গিয়ে পেন ড্রাইভে কে দেখতে পাবো, রাইট? সো এখন আপনি ইচ্ছে মতো কিন্তু পাবলিশ আনপাবলিশ আপনার ক্যাটাগরি গুলোকে করতে পারছেন। চাইলে রাখবেন, চাইলে আপনি রাখবেন না। বোঝা যাচ্ছে? এটা আপডেট ইস্যু। আমরা কিন্তু অলরেডি 3টা অ্যাকশন দেখেছি, ইনসার্ট করতে পারি, সিলেক্ট করতে পারি, আপডেট করতে পারি। এডিটের কাজটা কাইন্ড অফ আপডেটই। এডিটেও আমি আগে ডাটাগুলো দেখাবো, সে পরিবর্তন করে আপডেট বাটন প্রেস করলে আমরা ডেটাবেসে ঠিক এভাবেই আপডেট করে দেব। এখানে একটা ফিল্ড আপডেট হচ্ছে, ওখানে সবগুলো ফিল্ড আপডেট হবে, ঠিক আছে? ডিলেশন কোয়েরি চালিয়ে আমি পার্মানেন্টলি ডিলিট করে দেব। ওটা সহজ, যে আমি ডিলিট করে দিচ্ছি, ক্লিক করছি, এটা ডেটাবেস থেকেই চলে যাবে। ওকে, হোমওয়ার্ক হচ্ছে যে ম্যানুফ্যাকচারার অ্যাড করা এবং ম্যানুফ্যাকচারার ম্যানেজ করা। ম্যানুফ্যাকচারার এক্স্যাক্টলি সেম, ক্যাটাগরি আর ম্যানুফ্যাকচারার শুধু নামে ডিফারেন্ট। আলাদা একটা টেবিল করতে হবে, ম্যানুফ্যাকচারার টেবিল, যেখানে ম্যানুফ্যাকচারার আইডি, ম্যানুফ্যাকচারার নেম, ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস থাকবে। ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাসের এক্স্যাক্টলি সেম। এরপর যখন ডেটাবেসে ডেটা সেভ করতে যাবেন, ফর্মে কি থাকবে, ম্যানুফ্যাকচারার নেম, ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস।
ফর্ম সাবমিট করলে ডাটা সেভ হয়ে যাবে। ফ্রন্ট এন্ডে টেমপ্লেটের এই পজিশনে আপনারা ম্যানুফ্যাকচারারদের মানে ডিসপ্লে করাবেন। এই যে এলাকায় এখানে লিখবেন ম্যানুফ্যাকচারার, এখানে ম্যানুফ্যাকচারারদের ডিসপ্লে করাবেন। ম্যানুফ্যাকচারার বলতে বোঝায় যে কারা এটাকে তৈরি করেছে। এখন আমি বলছি মোবাইল এটা একটা ক্যাটাগরি, বাট মোবাইল কি একজনই বানায়? আমি মোবাইল দেখতে চাচ্ছি, ঠিক আছে, ভেরি গুড, আমাকে মোবাইল দেখাচ্ছে, বাট আমি বলছি যে না, আমি মোবাইল সব মোবাইল দেখবো না, আমি স্যামসাং মোবাইল দেখবো। আমি স্যামসাং এ প্রেস করবো, স্যামসাং এর মোবাইল গুলো এখানে এসে ডিসপ্লে হবে, রাইট? সো এর জন্য আমাদের এক্সট্রা ম্যানুফ্যাকচারার ইনফরমেশনও দরকার আছে। বুঝতে পেরেছেন? আমি ল্যাপটপ দেখবো, আমি নির্দিষ্ট একটা ব্র্যান্ডের ল্যাপটপ দেখতে চাচ্ছি। সো এক্স্যাক্টলি সেম জিনিস এখন আমরা এটাকে ডিলেট পর্যন্ত যদি করিও, আপনারা ওই ম্যানুফ্যাকচারারকেও ইনসার্ট, সিলেক্ট, পাবলিকেশন স্ট্যাটাস, আপডেট, আনপাবলিশ, পাবলিশ, আনপাবলিশ আর ডিলেটের কাজটা করতে হবে। কিন্তু আমরা যে প্রজেক্টটা এখানে করছি সেখানে, বাসায় একটা করেছি ওর ভেতরে আমি হয়েছে এটা বললে হবে না। মানে আমি ওই কাজটুকু আর করতে চাচ্ছি না ক্লাসে, যাতে সময় একটা ক্লাস নষ্ট না হয়ে যায়। ওই দিন যেন আমরা প্রোডাক্ট সেভ করতে পারি, রাইট? প্রোডাক্টের ইমেজ আমরা আপলোড করতে পারি, ক্লিয়ার? আর সোমবারের ক্লাসটা হবে না, সোমবারের ক্লাসটা বন্ধ থাকবে, বুধবারে ক্লাস হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা সব জানিয়ে দেন বাকিদের, সীমান্ত। এখানে আপনি চেঞ্জ করে ফেলবেন, নিচে ম্যানুফ্যাকচারার গুলো দেখা যাবে। এখনো তো আমরা শিখি নাই, জাস্ট এখানে তো ক্লিক করলে কিছু আসছে না, সেটা করেছি আমরা, লম্বালম্বি ভাবে দেখা যাবে। আমরা তো এখনো এটাকে কিছু করি নাই, রাইট? আমার তো প্রোডাক্টই নেই, আমি ক্লিক করে কি দেখবো? প্রোডাক্টই তো আমরা অ্যাড করি নাই, যেটা বোঝা যাচ্ছে। তাহলে একটা প্রোডাক্ট কিভাবে ডিলেট হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে এই আইকনটাকে ডিলেট আইকন বলে, এটাকে এডিট আইকন বলে, এগুলো বুঝতে পারতে হবে আপনাদের। দেখি, এই পাবলিশ আনপাবলিশের আইকন অনেক সময় অনেক রকমই হতে পারে, এটা নির্ভর করে ডিজাইনের উপরে। ওকে, এখন ডিলেট করার জন্য আমরা ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছি। ডিলেটের আইকনে প্রেস করলে আমাকে ডিলেট ক্যাটাগরি ফাংশনে পাঠাতে হবে, কারণ আমি ক্যাটাগরিকে ডিলেট করতে চাচ্ছি। এই যে হোয়াইট থ্র্যাশটা কি বেসিক্যালি ডিলেট। তো এর জন্য এক্স্যাক্টলি সেম প্রসেসেই প্রথমে আমাকে বেস ইউআরএল নিতে হবে, তারপরে আমাকে কন্ট্রোলারের নাম নিতে হবে, ইকো বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম সুপার অ্যাডমিন, ফাংশনের নাম ডিলেট ক্যাটাগরি। এবার $v ক্যাটাগরি আইডিটা আমাকে পাস করতে হবে। বুঝতে পেরেছেন? সো ক্যাটাগরি আইডিটা আপনারা পাস করলেন। ভি ক্যাটাগরি আইডির কথা আমি বলছি। নাও এখন যেটা করতে হবে যে আমাকে ডিলেট ক্যাটাগরি ফাংশনটা লিখতে হবে কোথায়? সুপার অ্যাডমিনে। ক্যাটাগরি আইডিটা এনেছি, এখানেও আমি ডিলেট ক্যাটাগরি বাই আইডি ফাংশনটা আমি লিখছি, ক্যাটাগরি আইডিটা আমি পাস করে দিলাম এবং ম্যানেজ ক্যাটাগরিতে আবার ফেরত যাব, বাট এই ডিলেট ক্যাটাগরি ফাংশনটাতে এক্সিকিউশন হবে। সুপার অ্যাডমিন মডেলে গিয়ে পাবলিক ফাংশন ডিলেট ক্যাটাগরি, ডেফিনেটলি দিস ডিবি where হবে category id this db delete টেবিলের নাম tbl category।
ঠিক আছে, প্রথমে কন্ডিশন তারপরে ফাংশন। ওকে, তো লেটস চেক যে আমরা এটা ডিলিট করতে পারছি কিনা। ক্যাটাগরি আইডিটা পাস করা ক্যাটাগরি আইডি তো পাস করা হয়েছে। ও আচ্ছা, এটা তো ইউজ করি নাই, আমরা প্যারামিটারের মধ্যে দিয়ে ক্যাটাগরি আইডিটা পাস করে দিয়েছি। আমি বাংলাদেশকে ডিলিট করে দিতে যাচ্ছি, বাংলাদেশ ডিলিট হয়ে গেছে এবং এটা ডেটাবেস থেকেই পার্মানেন্টলি রিমুভড। বাংলাদেশ ডেটাবেস থেকে রিমুভ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সো আমি আমার ইচ্ছে মতো এখন দুইটা কাজ করতে শিখেছি। আমি আনপাবলিশ করতে পারি, রাইট? আমি চাইলে পাবলিশ করে দিতে পারি, ওটা পাবলিশ থাকুক আর আনপাবলিশ, আমি ডিলিট প্রেস করলে সে ডিলিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সকল অ্যাকশনই কিন্তু এক্সিকিউট হচ্ছে। তার মানে আমি যদি এই ল্যাপটপকে ডিলিট করে দেই, ডেফিনেটলি ল্যাপটপ কি আর আমার এই ফ্রন্ট এন্ডে দেখাবে? সে তো ডেটাবেস থেকেই চলে গেছে। সো যেটা একদমই দরকার নেই সেটা রিমুভ, আর যেটা দরকার আছে বাট এখন দরকার নেই সেটা আনপাবলিশ। বুঝতে পেরেছেন? ওটা এডিট হচ্ছে আর এটা ডিলিট হয়ে যাচ্ছে। চারটা জিনিস অলরেডি আমরা দেখলাম, এটাকে ক্রুডিং বলা হয়। ফ্রেমওয়ার্ক কোডিং, ফ্রেমওয়ার্কের কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের ক্রুডিং সিস্টেম বলা হয়। তো এটা ভালো মতো শিখতে হবে। এতটুকু করতে পারলে আপনারা ব্লগ সাইট, এই ধরনের সাইট আপনারা তৈরি করতে পারবেন, ব্লগ, নিউজ পেপার, এই টাইপের। জাস্ট এতটুকু যদি খুব ভালো মতো শেখা যায় এবং রিলেশন গুলো ভালো মতো বোঝা যায়, এটা রপ্ত করার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন? আজকে এখানে শেষ করবো আমি।